আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين فاتقوا الله وأطيعون قالوا أنؤمن لك واتبعك الأرذلون قال وما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সলাতুল মাগরিবের পরে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রব্বুল আলমিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল, সূরাটির নাম হলো কি? আপনারা ভুলে গেছেন? একজন দুইজনের মনে আছে, আর বাকিদের দেখি মনে নাই। সূরা আশ-শুআরা, কোরআনে কারিমের ২৬ নম্বর সূরা। সূরা আশ-শুআরার ১০৪ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমাদের গত তাফসীরে আলোচনা হয়েছে। আজকে সূরা আশ-শুআরার ১০৫ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। আমাদের বর্তমান যে তাফসীর, এটা হলো দ্বিতীয় দফার তাফসীর। দ্বিতীয় দফার তাফসীরে সূরা আশ-শুআরার তৃতীয় পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। এই সূরাটির নাম হলো সূরা আশ-শুআরা। আমরা সূরার ভূমিকায় প্রথম তাফসীরে আমরা আলোচনা করেছি যে আশ-শুআরা শব্দের অর্থ। আশ-শুআরা শব্দের অর্থ কি? কবিগণ। আশ-শুআরা শব্দটি শায়ের শব্দের বহুবচন, অর্থাৎ শায়ের হইল কবি, আর আশ-শুআরা হইল কবিগণ, বহুবচনে আশ-শুআরা। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমকে এমন একটি কিতাব হিসাবে নাজিল করেছেন যে কিতাবের মধ্যে রব্বুল আলামিন শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা কোনো কিছুই আল্লাহ রব্বুল আলামিন বাদ রাখেন নাই। প্রত্যেকটি বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে মানুষকে দিক নির্দেশনা প্রদান করেছেন। এই জন্যই কোরআন হলো হুদাল নাস, দুনিয়ার সমস্ত মানুষের জন্য হেদায়েত। এই কারণে কবিতা, সাহিত্য, সংস্কৃতি এগুলো মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলকেই প্রায় একটি অপবাদের সম্মুখীন হতে হয়েছে, সেটা হলো কবি। সব নবী রাসূলদেরকেই ওই যুগের লোকেরা শায়ের, কবি হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করত। কারণ কবি আখ্যায়িত করলে সুবিধা এই জায়গায় যে কবি যে কোনো কিছু বলতে পারে, কবির কথা মানতে হবে এটা বাধ্যতামূলক না। আর কবি সবসময় ছন্দবদ্ধ বাক্যে, একটু কঠিন কঠিন বাক্যে কবি কবিত্ব জাহির করেন, কবিত্বের কথা বলেন। তো নবী রাসূলদেরকে যদি কবি হিসাবে পরিচয় করে দেওয়া যায় তাহলে মানুষ আর এটাকে তেমন গুরুত্ব দিবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামকে পরিচয় করে দিয়েছেন যে আমার নবীরা কবি নন। কবি এক জিনিস, আর আমার নবীদের কাছে, আম্বিয়া আলাইহিমুস সালামের কাছে যা নাজিল করা হয় এগুলা হলো ওহী। ওহী আর কবিতা দুইটি ভিন্ন জিনিস, দুইটা এক জিনিস না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুআরার মধ্যে কবিদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই জন্য বর্ণনা করেছেন যে একজন মানুষ বুঝতে পারবেন যে কবিদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের সাথে আম্বিয়া আলাইহিমুস সালামের, নবী রাসূলদের বৈশিষ্ট্যের কোনো মিল নাই। কবিরা হলো ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন। কবিরা সবসময় তাদের প্রবৃত্তির অনুসরণ করে। কবিরা প্রবৃত্তির অনুসরণ করে, আর কবিদেরকেও যারা অনুসরণ করে তারাও হইল বিভ্রান্ত লোকেরা। কবিদেরকে যারা কবির অনুসারী তারাও, কোনো মানুষ সত্যিকার অর্থে কবিদের প্রতি আসক্ত হয় না। যদি আসক্ত হয় বুঝতে হবে গাবুন, আল্লাহ বলছে এরা বিভ্রান্ত মানুষ। কবিদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, তারা এই উপত্যকায় ওই উপত্যকায় বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। যে যেখানে যেই শাসকের কাছে বা যে বড় এলাকার জমিদার বা এলাকার প্রভাবশালী লোক, তাদের পিছে পিছে ঘুরে কবিরা। কারণ এদের থেকে কিছু অর্থ সম্পদ, টাকা পয়সা পাওয়া যাবে এই আশায়। তা আল্লাহ পাক বলছেন আমার নবীরা এরকম ঘুরে না। আমার নবীদেরকে যারা অনুসরণ করে, যারা ইত্তেবা করে, তাদের আখলাক, তাদের চরিত্র তোমরা দেখলে বুঝতে পারবে কেমন মানুষেরা আমার নবীকে ইত্তেবা করে। আপনি পীরের মুরিদ দেখলেই পীর বুঝতে পারবেন। মুরিদ দেখলে, মুরিদ দেখে আপনি বুঝতে পারবেন যে পীরটা কেমন, ঠিক না? মুরিদের অবস্থা দেখলে বোঝা যায় যে এই লোক যার মুরিদ হয়েছে তো এই লোক কেমন। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে দেখে আল্লাহর নবীকে চিনা যায়। আল্লাহ পাক এই জন্য সাহাবায়ে কেরামদেরকে ওয়ান্তাখাবাহুম লিসুহবাতি নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের জন্য আল্লাহ পাক যে সেই লোককে মনোনীত করেন নাই। আল্লাহর নবীর সাথে সোহবতে থাকবে, আল্লাহর নবীর সাথে দিন যাপন করবে, আল্লাহ পাক বাছাই করে ওই জাতীয় মানুষ মনোনীত করছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক এখানে বলছেন যে কবিদের অনুসারীদেরকে দেখে বোঝা যায় কবিদের চরিত্র। তারপরে কবিরা এই উপত্যকায় ওই উপত্যকায় ঘুরে বেড়ায় কিছু টাকা পয়সার জন্য।
কিন্তু আমার নবীরা এইরকম বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় না। কবিদের বৈশিষ্ট্য হলো এরা এক এক সময় এক এক কথা বলে। এক সময় দেখা যাবে ইসলামের পক্ষে এত সুন্দর সুন্দর কথা পুরা আমফারারেই অনুবাদ করে ফেলছে। আরেক জায়গায় যায় বলে যে হিন্দু মুসলিম কিসের আলাদা, দুইটা এক। কিসের ধর্ম? মানবতায় ধর্ম, সব এক ধর্মের মানুষ। মানে কোন সময় কবি কি বলতেছে এটা কবির হিসাব নাই। এটা হলো কবিদের বৈশিষ্ট্য। আজকে একটা বলবে, কালকে আরেকটা বলবে, পরশুদিন আরেকটা বলবে, এক এক সময় এক এক দিকে। কিন্তু আল্লাহর নবীদের কথার মধ্যে কোনো ধরনের বৈপরীত্য নেই। আল্লাহর নবীরা নবুয়তের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো কথা বলেন নাই, এমন কোনো কাজ করেন নাই যেটা প্রথমের সাথে শেষের দিকে মিলে না, বৈপরীত্য পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হওয়ার এটা একটা বড় দলিল যে নবুয়তের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দীর্ঘ 23 বছর ওহী নাজিল হয়েছে। এই দীর্ঘ 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে, আমালের মধ্যে কোনো ধরনের ফ্যাস লাগে নাই, মানে কোনো বৈপরীত্য দেখা যায় না। কোনো মানুষ যদি নিজের মত অনুযায়ী চলে তাহলে এত সূক্ষ্ম রূপে চলতে পারে না, এক জায়গায় না এক জায়গায় গিয়ে ফ্যাস লেগে যাবে। আবার দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমালগুলো কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতের সাথে মিলে যায়। কোনো একটা আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বিপরীত এরকম পাওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক বলছেন কবিদের বৈশিষ্ট্য হলো এরা কোন সময় কি বলে এটার কোনো ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইভাবে কবিদের থেকে নবী রাসূলদেরকে, আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে আলাদা করেছেন। এজন্য কোরআনে কারিমে রাব্বুল আলামিন একটি সূরাই রেখেছেন, সূরা আশ-শুআরা। কবিদের নামে আল্লাহ পাক এই সূরাটি নামকরণ করেছেন। বর্তমানেও মুসলিম উম্মার দিকে তাকালে বোঝা যায় মুসলিম উম্মাহ কবিত্বের প্রেমে, কবিত্বের ভালোবাসায় এত বেশি নিমজ্জিত হয়েছে, অসংখ্য কবিতাকে দিন বানিয়ে ফেলেছে। অসংখ্য কবিতা বর্তমানে ইসলাম হয়ে গেছে, দিন হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ওয়াজ করতেন, যত আলোচনা করতেন, যত খুতবা দিতেন, কোন কবির কবিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল কবিতার যুগ। চারিদিকে কবিতা আর কবিতা, কবিতা আর কবিতা, বিশাল বিশাল কবিতা, সাহিত্যের উৎকর্ষতার যুগ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো খুতবা দিচ্ছেন, এত ওয়াজ করছেন, এত আলোচনা করেছেন, কিন্তু কবিতা বলতেন না। বলতেন কি? কি বলতেন? আরে কোরআনের কথাগুলো বলতেন, কোরআনের আয়াত বলতেন, আর ওহী বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতেন, কিন্তু কবিতা বলতেন না। কিন্তু বর্তমানে দেখা যায় আমরা কোরআন এবং হাদিসের চাইতে কবিতা বর্ণনা করি বেশি। কবিতা বলতে বেশি মজা লাগে, কবিতা বলতেও খুব মজা লাগে, শুনতেও খুব মজা লাগে। এবং আমাদের দেশে যেই বক্তা যত বেশি কবিতা বলতে পারে উনি বড় বক্তা। এজন্য ওয়াজের ফাঁকে ফাঁকে কবিতার ব্যবহার, বাংলা কবিতার ব্যবহার, তারপরে ফার্সি কবিতার ব্যবহার, উর্দু কবিতার ব্যবহার, আরবি কবিতা কম, আরবি কবিতা খুব কম বলা হয়, বেশিরভাগই উর্দু, ফার্সি, বাংলা কবিতার ব্যবহার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম অধিক সংখ্যক হারে কবিতার ব্যবহার করেন নাই। এখানেই আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিদের থেকে আলাদা করে দিয়েছেন। আজকে দরুদের জায়গা দখল করে নিয়েছে কবিতা। দরুদ একটা ইবাদত, ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক সরাসরি ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপরে দরুদ পেশ করো, সালাত পেশ করো।
ওয়াসাল্লিমু তাসলিমান, এবং বেশি বেশি সালাম পেশ করো। সালাম এত বেশি বেশি, আল্লাহ পাক এত সুন্দরভাবে সালামকে এমন জায়গায় সেট করে দিয়েছেন যে বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৈনিক যদি 17 রাকাত ফরজ সালাত আদায় করে, তাহলে প্রত্যেক বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করবে, করবে না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে প্রত্যেক সালাতের প্রত্যেক বৈঠকে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালামকে আল্লাহ পাক এখানে বাধ্যতামূলক করে দিয়েছেন। সালাতকেও প্রত্যেক নামাজের মধ্যে শেষ বৈঠকে সালাত নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কিন্তু এই দরুদ এবং সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত হিসাবে এটাকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম শিখেছেন। এটা একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ ইবাদত। দরুদ একটা আল্লাহর জিকির, জিকরুল্লাহ। কিন্তু এই আল্লাহর জিকিরটা, গুরুত্বপূর্ণ ইবাদতটা দখল করে নিয়েছে কবিতা। আজকে কবিতা পড়ে পড়ে দরুদ পড়ে। আম জনতা যারা জ্ঞান নাই তারা মনে করে দরুদ পড়তেছে, কিন্তু আসলে এগুলো একটাও দরুদ, এগুলো হলো কবিতা, বিভিন্ন জনের রচিত কবিতা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, এটা কার কবিতা? কিন্তু আম জনতা, আমাদের দেশের সাধারণ মানুষ মনে করে দরুদ পড়তেছে, অথচ কবিতা পড়তেছে। তারপরে আরও যা যা পড়া হয় আমাদের দেশে মিলাদের মধ্যে, এখানে অনেক কবির কবিতা, যিনি মিলাদ পরিচালনা করেন তিনি বিভিন্ন কবির কবিতা বলেন, আর সুরে সুরে সাধারণ মানুষও কিছু কবিতা বলে। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ ইবাদত দখল করে ফেলছে কিসে? কবিতা। এই কবিতা যারা পড়ে তারা এগুলোকে দরুদ মনে করার কারণে যে দরুদগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সেই দরুদ পড়েই না। দেখবেন যে যারা এগুলা পড়ে, এগুলাকে দরুদ মনে করে বসে আছে, তারা কিন্তু হাদিসে অন্যান্য যে সকল দরুদ আছে সে সকল দরুদ কিন্তু পড়ে না। অর্থাৎ যেখানে একটা বেদাত আবিষ্কার হয় সেখানে একটা সুন্নত বিলুপ্ত হয়ে যায়। দরুদের সুন্নতটা কবিতার কারণে, কবিতার বেদাতের কারণে দরুদের সুন্নত উঠে গেছে। এজন্য কবিতা আল্লাহ পাক আগে সতর্ক করেছেন যে কবিতার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে কবিতা রচনা করা যদি আমি জায়েজ মনে করতাম, তাহলে এই যুগের সবচেয়ে বড় কবি হইতাম ইমাম শাফি, সুবহানাল্লাহ। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কবিতায় জায়েজ নেই, তবে কোন কোন ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম শর্ত সাপেক্ষে কবিতাকে জায়েজ বলেছেন। শর্ত আছে অনেকগুলা, এই শর্ত সাপেক্ষে জায়েজ। আমরা ইতিপূর্বে 104 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এই সূরার মধ্যে দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম থেকে আল্লাহ পাক তাওহীদের বিষয়ে আলোচনা করছেন, এরপরে দীর্ঘ আলোচনা করেছেন মুসা আলাইহিস সালামের ব্যাপারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও কয়েকজন নবীর দাওয়াতি জীবনের সংক্ষিপ্ত ইতিহাস অত্যন্ত সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। 105 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দাওয়াতের ইতিহাস, দাওয়াতের বর্ণনা আল্লাহ পাক দিচ্ছেন। কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন, নূহের কওম রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। নূহের কওম, নূহের জাতি, যে রাসূল তাদের কাছে এসেছিল সেই রাসূলদেরকে তারা কাযযাবাত, মিথ্যা প্রতিপন্ন করেছে। অর্থাৎ নবীদের দাওয়াতকে তারা মেনে নেয় নাই। নবীদের দাওয়াত মেনে না নেওয়াটাই নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করা।
যদি নবীদেরকে সত্যই মনে করা হতো তাহলে তো যে নবীরা যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতকে সে গ্রহণ করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দাওয়াত গ্রহণ না করাটাকে আল্লাহ পাক মিথ্যা প্রতিপন্ন করা হিসাবে উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিলেন আলা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না। অর্থাৎ নূহ আলাইহিস সালাম দীর্ঘ সময় ধরে দেখলেন যে তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে কিন্তু তারা দাওয়াত গ্রহণ করছে না। তখন নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়াবান হবে না, তোমরা কি আল্লাহকে ভয় করবে না। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের নিকটে একজন আমানতদার, একজন বিশ্বস্ত রাসূল। সুবহানাল্লাহ, আমি একজন রাসূলুন আমিন, আমি একজন আমানতদার বিশ্বস্ত রাসূল তোমাদের কাছে। এই দাওয়াতটা প্রত্যেক নবী তার জাতিকে, তার কওমকে এই রাসূলুন আমিন বলেই দাওয়াত দিয়েছেন। কারণ যেই নবী যেই যুগে পৃথিবীতে এসেছিলেন সেই নবী ওই যুগে ওই কওমের কাছে আমিন হিসাবে, বিশ্বস্ত হিসাবেই পরিচিত ছিলেন। এজন্যই তারা দাওয়াত দিতে গেলে বলতেন যে ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের কাছে একজন আমানতদার বিশ্বস্ত রাসূল। কারণ তোমরা জানো যে আমি এতদিন পর্যন্ত কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করি নাই, মিথ্যা কথা বলি নাই। আমি তো আমানতের সাথে, বিশ্বস্ততার সাথে আল আমিন হিসাবে তোমাদের সামনে বড় হয়েছি। তো এতদিন পরে আমি কেন তোমাদেরকে মিথ্যা কথা বলবো। এই জন্য নবীরা তাদের পরিচয়ের সাথে রাসূলুন আমিন বলতেন। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া আতিউন, আর আমার আনুগত্য করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আর আমি তোমাদের কাছে যে দাওয়াত উপস্থাপন করি এই দাওয়াতের কোনো উজরত, কোনো বিনিময় তোমাদের কাছে কামনা করি না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার এই দাওয়াতের উজরত, আমার এই দাওয়াতের প্রতিদান একমাত্র রব্বুল আলামিনের কাছেই পাবো। সুবহানাল্লাহ। কারণ আমি যদি কবি হইতাম বা অন্য কোনো দুনিয়া লোভী হইতাম, আমি তোমাদের কাছে এই দাওয়াতের উজরত কামনা করতাম, কিন্তু আমি তোমাদের কাছে কোনো দাওয়াতের উজরত, পারিশ্রমিক কামনা করি না। কারণ আমার এই পারিশ্রমিক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করো আর আমার আনুগত্য করো। ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন, নূহ আলাইহিস সালামের কওম বলে উঠলেন আনুমিনু লাকা, আমরা তোমাকে কেমন করে ঈমান আনতে পারি, কেমন করে বিশ্বাস করতে পারি। ওয়াত্তাবাআকাল আরযালুন, তোমাকে অনুসরণ করে সমাজের নিম্ন স্তরের লোকেরা। নূহ আলাইহিস সালামকে তার কওম জবাব দিল, আমরা তো ঈমান আনতে চাই, কিন্তু ঈমানটা আনবো কিভাবে। কারণ তোমার চতুর্পাশে যে মানুষগুলো বসে থাকে এই মানুষগুলো সমাজের নিম্ন স্তরের মানুষ, এরা আমাদের চাকর বাকর, আমাদের এলাকার গরিব মানুষগুলো, সাধারণ মানুষগুলো। আমরাও যদি ইসলাম গ্রহণ করে তোমার কাছে যাই, এদের সাথে বসে থাকি, তাহলে আমাদের মান সম্মান কোথায় যাবে। এই জন্য আমরা তোমাকে ঈমান আনতে পারতেছি না। এই অভিযোগটা সমস্ত নবীদের, আম্বিয়া আলাইহিস সালামের মোটামুটি সব নবী রাসূলদের এই অভিযোগটা আসতো। কারণ নবী রাসূলদের দাওয়াতে প্রথম দিকে যারা ঈমান আনতেন
তারা বেশিরভাগই ছিলেন সাধারণ শ্রেণীর মানুষ। কোনো প্রভাবশালী ক্ষমতাশালী কোনো ধনাঢ্য ব্যক্তিরা প্রথম দিকে কোনো নবীর দাওয়াত সহজে মেনে নিতেন না, কারণ তিনি চিন্তা করতেন এই দাওয়াত মেনে নিলে সমাজে তার যে প্রভাব, তার যে ক্ষমতা, সেটা নষ্ট হয়ে যাবে। সুতরাং সংখ্যাগরিষ্ঠ মানুষ যেই দিকে, তাকে সেদিকে থাকতে হবে। এজন্য তিনি ধনী লোকেরা, প্রভাবশালী লোকেরা, ক্ষমতাশালী লোকেরা প্রথম দিকে কোনো নবীদের দাওয়াত গ্রহণ করেন নাই। তো নূহ আলাইহিস সালামকেও তার কওম এই জবাবটাই দিলেন যে ওয়াত্তাবাআকাল আরজালুন, আপনাকে নিম্ন স্তরের লোকেরা, সাধারণ লোকেরা আপনাকে অনুসরণ করে। ক্বালা ওয়া মা ইলমি বিমা কানু ইয়ামালুন, নূহ আলাইহিস সালাম বললেন তারা কোন পেশার মানুষ, কোন শ্রেণীর মানুষ, তারা কি কাজ করে, কি পেশা অবলম্বন করে। ওয়ামা ইলমি, এই ব্যাপারে আমার কোনো এলেম নাই, এ ব্যাপারে জানা আমার জন্য জরুরি না। মানে কে কোন শ্রেণীর লোক, কে উচ্চ শ্রেণীর লোক, কে নিম্ন শ্রেণীর লোক, কে কোন পেশা অবলম্বন করে, কে কোন চাকরি করে, এগুলো জানা আমার কাজ নয়। ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি, কারণ তাদের হিসাব দিতে হবে আমার রব্বুল আলামিনের নিকটে, তাদের প্রত্যেকের হিসাব হবে আমার রবের নিকটে। লাউ তাশউরুন, তোমরা যদি উপলব্ধি করতে, তোমরা যদি বুঝতে জিনিসটা, যে তারা কোন শ্রেণীর, কোন পেশার, কোন স্তরের, এটা তো জানা আমার জরুরি বিষয় না, কারণ তাদের যাবতীয় বিষয়ের হিসাব নিকাশ তো দিবে আল্লাহর কাছে, তারা তো আমার কাছে হিসাব দিতে বাধ্য না। তোমরা এই জিনিসটা বুঝো না কেন? ওয়ামা আনা বিতারিদিল মুমিনিন, আর কখনোই আমি কোনো মুমিনকে প্রত্যাখ্যান করতে পারি না, তাড়িয়ে দিতে পারি না। আমি আল্লাহর নবী হিসাবে যে কোনো গরিব মানুষ, সাধারণ মানুষ, যে কোনো মানুষ আমার কাছে আসলে, ইসলাম গ্রহণ করলে আমি তাকে তাড়িয়ে দিতে পারি না। ইন আনা ইল্লা নাযীরুম মুবিন, কারণ আমি তো শুধুমাত্র একজন প্রকাশ্য সতর্ককারী মাত্র। একই কথাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে আপনার পাশে যে মানুষগুলো বসে থাকে, এই মানুষগুলো তো আমাদের গোলাম, দাস দাসী, তারপরে গরিব, নিম্ন স্তরের মানুষ, আমাদের উচ্চ স্তরের লোকেরা, আমাদের যারা সমাজে প্রভাবশালী, ক্ষমতাশালী, তারা তো কেউ তোমার কাছে আসে না, ইসলাম গ্রহণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আয়াত নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, খবরদার যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, এরকম মানুষদেরকে ওয়ালা তাতরুদি, আপনি কখনো বিতাড়িত করবেন না, বের করে দিবেন না। অর্থাৎ আপনি এদেরকে বের করে দিলে প্রভাবশালী লোকেরা দিনে চলে আসবে, বিষয়টা এরকম নয়। এই জন্য আপনি একজন গরিব, অসহায় বা সমাজের নিম্ন স্তরের লোক, গোলাম, যে কোনো শ্রেণীর লোক আল্লাহর দ্বীন গ্রহণ করবে, আপনি তাকে বের করে দিবেন না। ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহু লাতাকুনান্না মিনাল মারজুমিন, তারা বলে উঠল, নূহ লা ইল্লাম তানতাহি, যদি তুমি এই দাওয়াত থেকে বিরত না হও, লাতাকুনান্না মিনাল মারজুমিন, তাহলে তুমি অবশ্যই মারজুমিনদের অন্তর্ভুক্ত হবে। মারজুমিন মানে আমরা তোমাকে পাথর মেরে হত্যা করব, তোমাকে আমরা রজম করব, মানে পাথর মেরে তোমাকে মেরে ফেলবো যদি তুমি তোমার এই দাওয়াত থেকে বিরত না হও। ক্বালা রাব্বি ইন্না কওমি কাযযাবুন, নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন
আমার কওম তো আমাকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার কওম, আমার জাতি তো আল্লাহ আমাকে, আমার কথা মেনে নিচ্ছে না, আমাকে মিথ্যা প্রতিপন্ন করতেছে। ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন। ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহান, তাদের মাঝে আর আমার মাঝে আপনি একটা দরজা খুলে দেন, আমাদের মাঝে একটা পথ, একটা রাস্তা আপনি খুলে দেন। ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন, আমাকে এবং আমার সাথে যারা আছে, আমার সাথে যে মুমিনেরা আছে, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে মুক্তি দিন, আমাদেরকে আপনি নাজাত দিয়ে দেন, মুক্তি দিয়ে দেন। কারণ এই কওমকে আর হেদায়েত দেওয়া, তাদেরকে দিন বুঝানো, দিন সম্পর্কে তাদেরকে দাওয়াত দেওয়া আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম এইভাবে দাওয়াত পেশ করেছেন। সর্বশেষে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, ইন তাজারহুম আলাল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যে যদি আপনি এদেরকে জমিনের উপরে রাখেন তো এরা পর্যায়ক্রমে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে ফেলবে। ফাআনজাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলকিল মাশহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি নূহকে নাজাত দিয়ে দিলাম, মুক্তি দিয়ে দিলাম। ওয়া মান মাআহু, নূহের সাথে যে ঈমানদাররা ছিল তাদেরকেও নাজাত দিয়ে দিলাম। ফিল ফুলকিল মাশহুন, একেবারে বোঝাই করা নৌকার মধ্যে। বোঝাই করা নৌকা মানে এমন এক নৌকা, এমন এক নৌযান, যেই নৌযানের ভিতরে একেবারে পরিপূর্ণ, ভরপুর বিভিন্ন মাখলুক থেকে সব নিয়ে, ঈমানদারদেরকে নিয়ে এইরকম একটা বোঝাইকৃত নৌযানের মাধ্যমে আমি সবাইকে নাজাত দিয়ে দিলাম। সুম্মা আগরাকনা বাদুল বাকিন, ওই নৌযানে আশ্রয় নেওয়া মানুষদের ব্যতীত বাকি যা ছিল সবাইকে আমি ডুবিয়ে দিলাম, সবাইকে পানির মধ্যে ডুবিয়ে দিলাম। ইন্না ফি যালিকা লাআয়াহ, এর মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু তাদের অধিকাংশ এর পরেও ঈমান আনে নাই, মুমিন হয় নাই। এই নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে একটা বড় ধরনের শিক্ষণীয় বিষয় রয়েছে, যে আমি ঈমানদারদেরকে রক্ষা করলাম আর বাকি সবাইকে ডুবিয়ে দিলাম। এই বিষয়টার মধ্যে বিরাট এক নিদর্শন আছে, কিন্তু পরবর্তী যুগের লোকেরা নূহ আলাইহিস সালামের কওমটা তারা জানে, অবগত হয়েছে, শুনেছে, কিন্তু ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, দুনিয়ার অধিকাংশ মানুষেরাই ঈমান আনে নাই। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, আর অবশ্যই আপনার রব হলেন মহাপরাক্রমশালী, মহাদয়াবান। সুবহানাল্লাহ। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কওমের বর্ণনা দিয়েছেন। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবীর দাওয়াতের ইতিহাস তুলে ধরেছেন। সেই নবী হলেন হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম কোন জাতের নিকটে গিয়েছিলেন? আদ জাতের নিকট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন, কাযযাবাত আদুনিল মুরসালিন, আদ জাতীয় তাদের রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই হুদ তাদেরকে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না, তোমরা কি আল্লাহকে মেনে নিবে না। অর্থাৎ সমস্ত নবীদের, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত কিন্তু একটাই, একই ভাষা, একই পরিভাষা, একই কথা, এর মাধ্যমে সব নবী রাসূলেরা আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত পেশ করেছেন।
ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের কাছে একজন আমানতদার বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি তোমাদের কাছে কোনো উজরত, কোনো বিনিময় কামনা করি না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, কারণ আমার উজরত, আমার পারিশ্রমিক, আমার বিনিময় তো রব্বুল আলামিনের নিকটে। একেবারে নূহ আলাইহিস সালাম যেইভাবে যে কথাগুলো দিয়ে দাওয়াত দিয়েছেন, হুদ আলাইহিস সালামও একই কথাগুলো দিয়ে একই ভাষায় হুদ আলাইহিস সালাম দাওয়াত পেশ করেছেন। আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন, তোমরা প্রত্যেক মোড়ে মোড়ে, প্রত্যেক রাস্তার পাশে পাশে বড় বড় আয়াত, বড় বড় নিদর্শন তোমরা স্থাপন করছ। তোমরা রাস্তার মোড়ে মোড়ে, প্রত্যেক এলাকায় এলাকায় তোমরা উঁচু উঁচু মূর্তি, প্রতিকৃতি, স্তম্ভ স্থাপন করা শুরু করে দিয়েছে। তাহলে এটা কিন্তু হুদ আলাইহিস সালামের যুগে আদ জাতি এই মূর্তির সংস্কৃতি, মানে এটা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন জনপদে, বিভিন্ন এলাকায় মূর্তি গড়ে তোলা। তো হুদ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন, তোমরা প্রত্যেক মোড়ে মোড়ে, প্রত্যেক এলাকায়, প্রত্যেক অঞ্চলে এইভাবে বড় বড় স্তম্ভ তোমরা স্থাপন করে চলছ। ওয়াতাত্তাখিযুনা মাসানিআ, আর সেটাকে তোমরা পরবর্তীতে পূজার স্থান, ইবাদতের স্থান, মূর্তি পূজার জায়গা হিসাবে নির্ধারণ করে নিয়েছ। মানে প্রথম এক সময় এটার কোনো পূজা করা হতো না, ইবাদত করা হতো না, শুধুমাত্র এমনি মূর্তিগুলো বানানো হয়েছে। এক প্রজন্ম, দুই প্রজন্ম চলে যাওয়ার পরে আস্তে আস্তে ওই মূর্তিগুলো কেন্দ্রিক মূর্তি পূজার সংস্কৃতি গড়ে উঠেছে। এই জন্যই হুদ আলাইহিস সালাম বলতেছেন, ওয়াতাত্তাখিযুনা মাসানিআ, যে তোমরা এগুলোকে পর্যায়ক্রমে তোমাদের মূর্তি পূজার স্থান হিসেবে নির্ধারণ করে নিয়েছ। লাআল্লাকুম তাখলুদুন, মনে হচ্ছে যেন তোমরা এই পৃথিবীতে স্থায়ীভাবে বসবাস করবে, মনে হচ্ছে দুনিয়া থেকে আর তোমরা যাওয়া লাগবে না, এই পৃথিবীতেই মনে হয় তোমরা স্থায়ীভাবে পার্মানেন্ট থেকে যাবে। ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন, যখন তোমরা কারো প্রতি প্রতিশোধ পরায়ণ হও, যখন কারো উপরে ছড়াও হও, বাতাশতুম জাব্বারিন, তখন তো খুব কঠিনভাবে তোমরা প্রতিশোধ গ্রহণ করো। একজন আরেকজনের থেকে যখন প্রতিশোধ গ্রহণ করো, তখন খুব ছড়াওভাবে, কঠিনভাবে প্রতিশোধ গ্রহণ করো। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, সুতরাং আমার কওম আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ওয়াত্তাকুল্লাযী আমাদ্দাকুম বিমা তা'লামুন, ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সুযোগ দিয়েছেন, যা তোমরা জ্ঞান লাভ করেছ, তোমাদের এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী তোমরা যা করছো, এগুলা করার যিনি তোমাদেরকে সুযোগ দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। আমাদ্দাকুম বিআনআমিন ওয়া বানিন, তিনি তোমাদেরকে দান করেছেন অনেক চতুষ্পদ জন্তু, অনেক সম্পদ, অনেক সন্তান সন্ততি। ওয়া জান্নাতিন ওয়া উয়ুন, অনেক উদ্যান, অনেক বাগান, অনেক ঝর্ণাধারা। আল্লাহ তোমাদেরকে যে সুযোগগুলো দিয়েছেন, যে নিয়ামতগুলো দিয়েছেন, ওই আল্লাহর শুকর আদায় করে তোমরা ঈমান আনো, ওই আল্লাহকে তোমরা ভালো করে ভয় করো। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, কারণ আমি তোমাদের জন্য সেই মহান দিবসের আযাবকে ভয় করতেছি। ইয়াউমে আযীম, কিয়ামতের যেই দিন,
ওই দিন তোমাদের জন্য আমি এক কঠিন আযাবের ভয় করতেছি। ক্বালু সাওয়াউন আলাইনা আওয়াজতা আম লাম তাকুম মিনাল ওয়াইজিন। হুদ আলাইহিস সালাম যখন তার সকল দাওয়াত পেশ করা শেষ করলেন, এখন হুদ আলাইহিস সালামের কওম আদ জাতি বলে উঠল, সাওয়াউন আলাইনা আওয়াজতা আম লাম তাকুম মিনাল ওয়াইজিন। আপনি যত ওয়াজ করেন আর ওয়াজ না করেন দুইটাই আমাদের জন্য সমান। মানে আদ জাতির জবাবটা দেখেন, তারা বলতেছে আপনি আওয়াজতা, আপনি যত ওয়াজ করেন, আমলাম তাকুম মিনাল ওয়াইজিন, অথবা আপনি ওয়াজ বন্ধ করে দেন, সাওয়াউন আলাইনা, দুটেই আমাদের জন্য একেবারে সমান। করলেও যা, না করলেও তা। আমরা আগে যেমনি আছি এখনো এমনি থাকবো, আমরা কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই। ইন হাযা ইল্লা খুলুকুল আউয়ালিন। আমরা আমাদের পূর্বপুরুষদেরকে, আমরা পুরাতন জাতিদেরকে যেই ধারায় যেভাবে আমরা পেয়ে আসতেছি, ঠিক এই ধারায় এইভাবে আমরা চলবো। এর থেকে আমরা এদিক সেদিক কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই। ওয়ামা নাহনু বিমুআযযাবিন, আর আমাদেরকে কোনো আযাবও দেওয়া হবে না। মানে আমরা এই অবস্থার উপরে যদি থাকি তো ওয়ামা নাহনু বিমুআযযাবিন, আমরা কোনো গজবের আযাবের শিকারও হব না। কিন্তু আমরা যদি আমাদের বাপ দাদার সিস্টেম থেকে, পদ্ধতি থেকে দূরে সরে যাই, তাহলে হয়তো আমরা আযাবের শিকার হতে পারি। ফাকাযযাবুহু ফাআহলাকনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হুদ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করল। ফাআহলাকনাহুম, আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। ইন্না ফি যালিকা লাআয়াহ, এই আদ জাতির ধ্বংস, আদ জাতির মিথ্যা প্রতিপন্ন করা, এর মধ্যেই তোমাদের জন্য অসংখ্য আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে। ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে নাই, মুমিন হয় নাই। মানে এত শিক্ষণীয় বিষয় থাকার পরেও এই শিক্ষণীয় বিষয়টাকে তারা গ্রহণ করে নাই। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, অবশ্যই আপনার রব মহাপরাক্রমশালী, মহাদয়াবান। অর্থাৎ এত কিছুর পরেও আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ধ্বংস করে দেন নাই। এত কিছুর পরেও, ঈমান না আনার পরেও আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করেন নাই। এই জন্য আল্লাহ পাক প্রত্যেক নবীর দাওয়াতের শেষে এসে এই একটা বাক্য ব্যবহার করছেন, ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, যে আপনার রব আজিজ এবং রাহিম। আজিজ মানে তিনি মহা ক্ষমতাবান, তিনি ইচ্ছা করলে এই পুরা পৃথিবী, তারপরে এই যারা ঈমান আনা নাই তাদের সবাইকে তিনি ধ্বংস করে দিতে পারতেন, তিনি তাদেরকে রিজিক বন্ধ করে দিতে পারতেন। কিন্তু তার আরেকটা নাম আছে আর রাহিম, তিনি রাহিম হওয়ার কারণে তিনি ধ্বংস করেন নাই। কাযযাবাত সামুদুল মুরসালিন, ঠিক একইভাবে সামুদ জাতীয় তাদের রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সামুদ জাতির রাসূলের নাম কি? সালেহ আলাইহিস সালাম। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, যখনই তাদের ভাই সালেহ, এখানে দেখেন সব নবীকে ওই কাওমের ভাই হিসাবে আল্লাহ পরিচয় করাই দিচ্ছেন। যে হুদ আলাইহিস সালাম আদ জাতির ভাই, নূহ আলাইহিস সালামকে বলছেন তিনি কওমে নূহের ভাই, তারপরে সালেহ আলাইহিস সালামকে বলতেছেন তিনি সামুদ জাতির ভাই। এই ভাই বলার কারণ হলো আল্লাহ পাক সমস্ত নবীকে যেই এলাকার নবী বানিয়েছেন, যেই এলাকায় তিনি দাওয়াত দিয়েছেন, ওই এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন, ওই এলাকার মানুষের সামনেই তিনি বড় হয়েছেন। এই জন্য আল্লাহ পাক সম্বোধনটা করেছেন যে তাদের ভাই,
তাদের এলাকার লোক, তাদের জনপদের লোক, তারা তার সম্পর্কে সব জানে। তো সালেহ আলাইহিস সালাম বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের কাছে একজন আমানতদার, একজন বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর আমার আনুগত্য করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমার এই দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো উজরত কামনা করি না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, কারণ আমার উজরত তো আমার রব্বুল আলামিন আমাকে প্রদান করবেন। আতুতরাকুনা ফীমা হাহুনা আমিনিন, তোমরা যেখানে নিরাপদে বসবাস করতেছ, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নিরাপত্তার কত জিনিস দান করেছেন, তারপরেও কি তোমরা ওই জিনিসগুলার শুকর আদায়কে বর্জন করবে? মানে এরপরেও কি তোমরা আল্লাহকে বর্জন করবে যে আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে নিরাপদে বসবাস করার জন্য কত কিছু দান করেছেন। সুবহানাল্লাহ। ফি জান্নাতি ওয়া উয়ুন, তোমাদেরকে কত সুন্দর সুন্দর বাগান তৈরি করে দিয়েছেন, কত সুন্দর ঝর্ণা দ্বারা পানির ব্যবস্থা করেছেন। ওয়া যুরুইন ওয়া নাখলিন তালউহা হাদিম, ওয়া যুরুইন, কত শস্য ক্ষেত্র, কত ফসল। ওয়া নাখলিন, কত খেজুর। তালউহা হাদিমুন, যে খেজুরের গুচ্ছগুলো, যে খেজুরের ছড়াগুলো দেখতে অনেক সুন্দর হয়, তোমাদের দিকে সুন্দর হয়ে ঝুঁকে থাকে। মানে আমি তোমাদেরকে যে খেজুরগুলো দান করেছি, এই খেজুর, অন্যগুলোর ক্ষেত্রে আল্লাহ পাক সিফাত বর্ণনা করেন নাই, শুধু খেজুরের ক্ষেত্রে আল্লাহ পাক সিফাত বর্ণনা করছেন যে তালউহা হাদিমুন, যে এটার গুচ্ছগুলো খুব সুন্দর এক মনোরম দৃশ্য বহন করে। মানে খেজুর যখন পাকার সময় হয়, খেজুর গাছের যে খেজুরগুলো ভর্তি থাকে, এটাই একটা সুন্দর দৃশ্য। আল্লাহ বলতেছেন এইরকম দৃশ্য সমৃদ্ধ তোমাদেরকে খেজুর বাগান, খেজুরের ফসল, এগুলো যে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহকে কি তোমরা এইভাবেই পরিহার করবে? ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, আর তোমরা বিশাল বিশাল পাহাড় পর্বতকে অত্যন্ত আনন্দের সাথে, খুশির সাথে কেটে কেটে তোমরা বাড়িঘর বানাইতেছ। তোমরা পাহাড় কেটে কেটে সুন্দর করে খোদাই করে করে, নকশা করে করে, সন্তুষ্ট চিত্তে যে আল্লাহ তোমাদেরকে পাহাড়ের মধ্যে বাড়িঘর বানানোর সুযোগ করে দিয়েছেন। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, সুতরাং ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, খবরদার সীমা লঙ্ঘনকারীদের কোনো কাজের অনুসরণ করিও না। যারা জমিনে ইসরাফ করে, সীমা লঙ্ঘন করে, যারা মুসরিফিন, খবরদার এই মুসরিফিনদের কোনো কর্মকাণ্ডের অনুসরণ করিও না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে এবং জমিনে কোনো সংশোধনের কাজ করে না, যারা জমিনে ইসলাহের কোনো কাজ করে না, সংশোধনের কাজ করে না, শুধু জমিনে ফাসাদ তৈরি করে, এই সমস্ত মানুষের কর্মকাণ্ডের কথাবার্তার অনুসরণ করিও না। ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তখন সালেহ আলাইহিস সালামের কওম বলল যে ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, ও আপনি তো দেখতেছি একজন জাদুগ্রস্ত মানুষ। সালেহ আলাইহিস সালামকে বলতেছে যে আপনি তো শুধু একজন মিনাল মুসাহহারিন, মানে আপনি নিজে জাদু কন্যা, আপনার উপরে জাদু করা হয়েছে, এরকম আপনি জাদুগ্রস্ত একজন মানুষ। মা আনতা ইল্লা বাশারুম মিথলুনা, আপনি তো আমাদের মতোই একজন মানুষ, আপনি তো আমাদের মতো একজন বাশার।
ফাআতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন। যদি তুমি সত্যবাদী নবী হয়ে থাকো তো একটা আয়াত নিয়ে আসো, একটা আয়াত, একটা নিদর্শন তুমি নিয়ে আসো, যদি তুমি সত্যিকারের আল্লাহর রাসূল হও। ক্বালা হাযিহি নাকাতুল লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম। সালেহ আলাইহিস সালাম বলেন, হাযিহি নাকাহ, আল্লাহর নিদর্শন হলো, আল্লাহর আয়াত হলো এই ওষ্ঠীটি, এই ওষ্ঠীটি তোমাদের জন্য আল্লাহর আয়াত। লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, একটি দিন নির্দিষ্ট থাকবে যেই দিন এই ওটনিটি পানি পান করবে, আর তোমাদের জন্য অন্য অন্য দিনগুলো নির্দিষ্ট থাকবে। মানে এই দিন, একটা দিন সপ্তাহের মধ্যে নির্দিষ্ট থাকবে আল্লাহর এই নিদর্শন ওটনিটির জন্য, আর বাকি দিনগুলোতে তোমরা তোমাদের ওটনিদেরকে পানি পান করাবে। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবু ইয়াউমিন আযীম। তবে খবরদার, ওয়ালা তামাসসুহা বিসুইন, এই ওটনিকে যেন কোনো ধরনের মন্দ স্পর্শ না করে। আল্লাহর যে আয়াত, যেই ওটনিটি তোমাদের কাছে এসেছে, এই ওটনিটি যেন কোনো প্রকারের তোমাদের মন্দ আচরণের শিকার না হয়। ফায়াখুযাকুম আযাবু ইয়াউমিন আযীম, যদি কোনো ধরনের মন্দ আচরণের শিকার হয় তাহলে মহান দিবসে তোমরা আযাবের সম্মুখীন হবে। ফাআকারুহা ফাআসবাহু নাদিমিন। ফাআকারুহা, অবশেষে তার পায়ের রগ কেটে দিল, ওই উটনিটাকে শেষ পর্যন্ত জবাই করে ফেলল। প্রথমে পায়ের গিরাগুলো গোড়া দিয়ে কেটে দিছে, এরপরে তারা এটাকে জবাই করে ফেলছে। ফাআসবাহু নাদিমিন, কিন্তু জবাই করার পরে আবার তারা নিজেরা লজ্জিত হইল। মানে জবাই করে ফেলছে, জবাই করার পরে আবার বলতেছে যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা এই ব্যাপারে লজ্জিত। ফাআখাযাহুমুল আযাব, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আর সুযোগ দেন নাই। ফাআখাযাহুমুল আযাব, তাদেরকে আযাব গ্রাস করে ফেলল। ইন্না ফী যালিকা লাআয়াহ ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। ইন্না ফী যালিকা লাআয়াহ, এর ভিতরেও তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। এই উটনি হত্যা করা, উটনি হত্যার পরে লজ্জিত হওয়া, আল্লাহর আযাব নাজিল হওয়া, এগুলোর মধ্যেও তাদের জন্য একটা নিদর্শন ছিল। কিন্তু এই নিদর্শন দেখার পরেও ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন, তাদের অধিকাংশই ঈমান আনে নাই। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, অবশ্যই আপনার রব মহাপরাক্রমশালী আবার মহাদয়াবান। সুবহানাল্লাহ। মানে এরপরও ঈমান না আনার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেন নাই। এই কথা বলে আল্লাহ পাক সামুদ জাতির ইতিহাস, সালেহ আলাইহিস সালামের ইতিহাস শেষ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবীর ইতিহাস বর্ণনা করেছেন, যেই নবীর নাম হলো লূত আলাইহিস সালাম। কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন, ঠিক একইভাবে লূত আলাইহিস সালামের কওম রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করল। ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, তাদের ভাই লূত তাদেরকে বলল, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, তাকওয়া অর্জন করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত আমানতদার রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন,
আমার দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো উজরত আমি কামনা করি না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার এই দাওয়াতের উজরত তো আমার রব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ। আমার এই নবুয়তের দায়িত্ব পালনের জন্য যেই উজরত, যে পারিশ্রমিক, এটা তো আমার রব্বুল আলামিন দিবেন। আতাতুনা যুকরানা মিনাল আলামিন, প্রথম অংশের দাওয়াত মানে এই পর্যন্ত, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, এই পর্যন্ত দাওয়াতটা সমস্ত নবীদের, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের এক। এরপরে এসে প্রত্যেক নবী ভিন্ন কিছু কথা, আলাদা আলাদা কিছু কথা বর্ণনা করেছে। অর্থাৎ যেই কওমের মধ্যে যেই সমস্যাগুলো, যেই দোষ ত্রুটিগুলো বেশি ছিল, সেই নবী ওই দোষ ত্রুটিগুলো, ওই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরেছেন। এজন্য এখানে লূত আলাইহিস সালাম তার কওমের সমস্যাগুলো তুলে ধরতেছেন। আতাতুনা যুকরানা মিনাল আলামিন, তোমরা বিশ্ববাসীদের মধ্য থেকে শুধু পুরুষদের পিছনে তোমরা লেগে গিয়েছ। ওয়াতাদারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আসওয়াজিকুম, আর তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীদের সৃষ্টি করেছেন সেগুলো তোমরা পরিত্যাগ করেছ। মানে রব্বুল আলামিন তোমাদের জন্য নারীদেরকে, স্ত্রীদেরকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু তাদেরকে পরিত্যাগ করে তোমরা সমকামিতায় ব্যস্ত হয়ে পড়েছ। বাল আনতুম কওমুন আদুন, আসলেই তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। তোমরা হইলে একটা সীমা লঙ্ঘনকারী, খারাপ একটা জাতি। ক্বালু লাইন লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। লূত আলাইহিস সালামের দাওয়াতের পরে তার কওমের লোকেরা বলে উঠলেন, লাইন লাম তানতাহি ইয়া লূত, হে লূত, যদি তুমি তোমার এই দাওয়াত থেকে বিরত না হও, এই দাওয়াত যদি পরিত্যাগ না করো, লাতাকুনান্না মিনাল মুখরাজিন, অবশ্যই তুমি এই দেশ থেকে বের করে দেওয়া, এই দেশ থেকে পুনর্বাসন দেওয়া লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ তোমাকে আর এই জনপদে, এই এলাকায় রাখা হবে না, এখান থেকে তোমাকে বের করে দেওয়া হবে। ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন, লূত আলাইহিস সালাম বললেন, ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন, আমি তোমাদের এই সকল কর্মকাণ্ডের সমালোচনাকারীদের, বিরোধিতাকারীদের একজন। যারা তোমাদের এই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলে, পছন্দ করে না, তোমাদের এই সকল কর্মকাণ্ডের সাথে একমত না, আমি লূত তাদেরই একজন। রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, রব্বুল আলামিন আমাকে এবং আমার আহালকে নাজাত দিন, মুক্তি দিন। মিম্মা ইয়ামালুন, তারা যে সমস্ত কর্মকাণ্ড করে। অর্থাৎ এই জনপদের লোকেরা আপনার নাফরমানি করে যে সকল কর্মকাণ্ড করে, এই সকল কর্মকাণ্ড থেকে আমাকে এবং আমার আহালকে আপনি নাজাত দিয়ে দিন। ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন, আমি লূতকে এবং লূতের আহালের সবাইকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম এবং তার কওমের সবাইকে আমি নাজাত দিয়ে দিলাম, মুক্তি দিয়ে দিলাম। ইল্লা আজুজান ফিল গাবিরিন, শুধুমাত্র একজন বৃদ্ধা ছাড়া, যে পিছনে রয়ে গেল, পিছনে থাকা লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। উনি কে? লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ পাক বলছে ইল্লা আজুজান, ওই বুড়িটা, ওই বৃদ্ধা মহিলাটা, যে ফিল গাবিরিন, যে মহিলাটা ওই কুফফারদের সাথে, মুশরিকদের সাথে যে রয়ে গেল। সুম্মা দাম্মারনাল আখারিন, এরপরে বাকি জনপদের সবাইকে আমি ধ্বংস করে দিলাম। ওই জনপদের, ওই এলাকার আর কাউকেই আমি জীবিত
রাখি নাই, সম্পূর্ণ এলাকা আমি ধ্বংস করে দিলাম। ওয়া আমতারনা আলাইহিম মাতারান ফাসাআ মাতারুল মুনজারিন। ওয়া আমতারনা আলাইহিম মাতারান, তাদের উপরে আমি এক বড় ধরনের বৃষ্টির বর্ষণ করলাম, পাথরের বৃষ্টি। একেবারে এমন এমন পাথর, যে পাথরগুলো কার উপরে কোনটা নিক্ষেপ করা হবে ওটা চিহ্নিত ছিল। পাথরগুলো ছিল মুসাওয়ামিন, একেবারে চিহ্নিত পাথর। এই চিহ্নিত পাথরগুলো দিয়ে আমি তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করেছি। ফাসাআ মাতারুল মুনজারিন, এটা কতই না মন্দ বৃষ্টি, যেই বৃষ্টি সতর্ককৃত মানুষদের উপরে বর্ষণ করা হয়। মানে যাদেরকে আগে থেকে তাওহীদের দাওয়াত, দ্বীনের দাওয়াত দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে, তারপরেও যারা দ্বীন গ্রহণ করে নাই, মেনে নেয় নাই, তাদের উপরে আল্লাহর গজবের যে বৃষ্টিটা বর্ষণ হয়, এটা কতই না খারাপ, কতই না নিকৃষ্ট। ইন্না ফি যালিকা লাআয়াহ, এর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শন নিহিত আছে। এই লূত আলাইহিস সালামের দাওয়াত, লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব ও গজব নাজিল হওয়া, এগুলোর মধ্যে আল্লাহর অনেক আয়াত, অনেক নিদর্শন নিহিত আছে। ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু তাদের অধিকাংশই এত নিদর্শন থাকার পরেও ঈমান আনে নাই। এত নিদর্শন থাকার পরেও তারা ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আসিসুর রাহিম। অন্যান্য নবীদের ঘটনার শেষে আল্লাহ পাক যে কথাটা বলছেন, ঠিক একই কথাটা বলে এই ঘটনাটাও শেষ করছেন, যে ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আসিসুর রাহিম, অবশ্যই আপনার রব তিনি আসিস এবং তিনি রাহিম। মানে এখানে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা সিফাত ব্যবহার করছেন, একটা আজিজ আর একটা রাহিম। অর্থাৎ তিনি মহা ক্ষমতাবান, মহাশক্তিশালী। তিনি ইচ্ছা করলে এই কওমগুলাকে, যারা এরপরেও এত কিছুর পরেও, নিদর্শন দেখার পরেও ঈমান আনে নাই, তিনি তাদেরকে ধ্বংস করে দিতে পারেন। কিন্তু তিনি রাহিম, তার রহমতের সিফাত এটা থাকার কারণে তিনি তাদেরকে ধ্বংস করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমকে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। কোরআনে কারীমকে আমাদের ময়দানে আমাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুজ্জাত বা দলিল হিসাবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক গভীর করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন। যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছে আল্লাহ পাক সকল প্রকার বিপদ আপদ মুসিবতকে দূর করে দিন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক নসিব করুন। দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকা তৌফিক দান করুন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমাদের আব্বা আম্মা মুরব্বিয়ান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আযাবে কবর, আযাবে নার থেকে হেফাজত করুন। খাস করে আমাদের শাহজাহান ভাইয়ের শাশুড়ি ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ পাক তাকে আসহাবুল জান্নাহ হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহম করুন, তাকে আযাবে কবর, আযাবে নার থেকে হেফাজত করুন। তার কবরকে আল্লাহ পাক নূর দিয়ে মুনাব্বার বানিয়ে দিন। তার কবরকে আল্লাহ পাক প্রশস্ত বানিয়ে দিন। জান্নাতের লেবাস, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক পাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।